আবারও এলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। সিয়াম সাধনা, নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, জাকাত, ফিতরা আদায় আর জিকির আসকারের মাধ্যমে তাকওয়া অর্জনের মাস। ভোররাতে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা শুরু করেছেন প্রথম রোজা। সেহরির জন্য এখনও মুসল্লিদের ঘুম ভাঙান কিছু মানুষ। ঘরে বা বাইরে সেহরি ঘিরে চলে বাড়তি আয়োজন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বছর ঘুরে এলো মাহে রমজান, তাই তো দলগতভাবে হামদ ও নাত গেয়ে মুসল্লিদের ঘুম ভাঙায় কিশোর যুবাদের এই কাফেলা। ঘড়ি, মোবাইলের অ্যালার্মের যুগে খুব একটা দেখা মেলে না এই আয়োজন, তবে কিছু মানুষ এখনো পালন করেন রীতিটি। ছোটবেলা থেকেই এই এলাকায় ঐতিহ্যটা আমরা প্রতি বছরই গজল করে থাকি। আসলে এখানে পোলাপানেরও অনেকটা আনন্দর ব্যাপার আছে। সেহরি মানেই রান্নাঘরে বাড়ির নারীদের ব্যস্ততা। সবার আগে উঠে গরম গরম খাবার পরিবেশন। ঘুম ভেঙে ওঠেন পরিবারের বাকি সদস্যরাও। সবাই মিলে অংশ নেন সেহরিতে। ছোট ছিলাম তখন অনেকবার মা বাবারা বলতো দুপুরবেলা খাইলে একটা রোজা হবে, তারপর সন্ধ্যার সময় খাইলে আরেকটা রোজা, দুইটা রোজা। রোজাটা আসলে আমাদের একটু বেশি সময় মেনে চলতে হয়, যেমন সকালে ভোরে আমাদের নামাজ পড়তেই হবে, এটা মাস্ট। এখন আমরা আর ঘুমাই না, আমরা ওই সারাদিন জেনজি যারা করে আর কি, তারা ফোন টিপে সেই সময় উঠে আব্বু ডাকে দেন, আমরা খাওয়া দাওয়া করি। এখনো যাহারা ঘুমিয়ে আছেন ঘুম থেকে জেগে উঠুন, সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। রাতের নীরবতা ভেঙে মুয়াজ্জিনের কণ্ঠে ঘুম থেকে জেগে ওঠার আহ্বান। এলাকাবাসীকে সেহরির প্রস্তুতি নিতেই এ প্রয়াস। মাদ্রাসায় শিক্ষার্থীরা ততক্ষণে সেহরির প্রস্তুতি নিয়ে ফেলেছে। সারিবদ্ধ হয়ে শিক্ষক শিক্ষার্থী একসাথে গ্রহণ করেন খাবার। রোজা রাখলে মন পরিষ্কার থাকে, ভালো লাগে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। চারটা আগে জায়গাতেই পরে ওইটাই সকালে আপনার সেহরি খাই, আবার সারাদিন রোজা থাকি, আমাদের কাছে অনেক ভালো লাগে। অনেকেই আবার ঢু মারেন রকমারি স্বাদের রেস্টুরেন্টগুলোয়। প্রথম সেহরিতে রাজধানীবাসীর অনেকেই নিতে চায় পুরান ঢাকার বিরিয়ানির স্বাদ। বাকি সবগুলি তো বাসাই করবো, প্রথম রোজার সেহরিটা এখানে করার জন্য মন চাইছে, তার জন্য অনেক মানুষ আসে, চিন্তা করে বাসায় খামু, তার চেয়ে নাজিরা বাজার খাই আসি। দ্রুত সেহরি সেরে তৃপ্তি নিয়ে পানি খাওয়া। কিছুক্ষণ পরই মুয়াজ্জিনের কণ্ঠে সুললিত ফজরের আজান। একে একে সবাই হাজির মসজিদে। নিজের গুনাহ মাফ আর মৃত আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে করেন ফরিয়াদ। দেশের শান্তি সমৃদ্ধি কামনায় হয় দোয়া। রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতি অর্জনের মাস। আমরা সকলকে এই আহ্বান করছি যে আমরা সকলেই গোনা পরিহারের মাধ্যমে এবং খুব বেশি পরিমাণ নেক আমলের মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করব। এভাবেই প্রতিদিন সিয়াম সাধনায় মশগুল থেকে পুরো রমজান মাস অতিবাহিত করতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।